আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عندهم রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত 2025-এর 30-31 জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনী মুসলিম ভাইগণ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে সূচনাতেই আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মাধ্যমে আমাদের অবস্থান বিস্তারিতভাবে অবগত হয়েছি। আমাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের ছাত্র শিক্ষক সংখ্যা অবস্থা এবং নির্মাণগত বিল্ডিংয়ের কাঠামো এবং স্টেজের পিছনে একটি মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, যা আমরা অবগত হলাম। সব মিলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি সাধারণত সূচনা আলোচনায় আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার জিকিরের কথাই বলে থাকি। আমাদের জানা ছিল না যে তেঘরা বিরল দিনাজপুরে এমন একটি বিশাল আল জামিয়া সালাফিয়া নামে বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে। ইতিপূর্বে আমি একাধিকবার অত্র গ্রামের ভিতরে একটি ছোট্ট প্রতিষ্ঠান ছিল, সেখানে আমি দিন প্রচার লক্ষ্যে এসেছি। তখনও কোনো দিন ভাবিনি যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে গড়ে উঠবে, বা পরিস্থিতিতে ভাবার প্রয়োজনও মনে করিনি। দিন যায় রাত্রি যায়, তেঘরা বিরল দিনাজপুরের বেশ কিছু মুরব্বী যোগাযোগ করেন। একাধিকবার যোগাযোগ করে তাদের অনুরোধের ভিত্তিতে আমরা তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়ার নির্মাণ লক্ষ্যে চিন্তা ভাবনা করে এ যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ভালো থেকে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সব মিলে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন,
আর আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, যা দিয়েছি তার চেয়ে আরো হাজারো গুণ বেশি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় না করলে যা নিয়ামত দিয়েছি তা তো নিবই, আবার পাল্টা শাস্তি দিয়ে দিব। শুকরিয়া আদায় করলে বেশি করে দিব, না করলে শাস্তি দিব। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, অযকুর রব্বাকা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আর সকালে ও সন্ধ্যায় আপনি তাসবিহ পাঠ করুন। আল্লাহকে ডাকুন আর তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা বলেন, অযকুরিসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকুন। আল্লাহ তাআলা বলেন, অযকুর রব্বাকা ফি নাফসিক তাদাররুআ খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে মনে মনে ডাকুন। দুনাল জাহর মিনাল কওলে বিল গুদুবি ওয়াল আসাল। নীরবে ডাকুন, সরবে নয়। আপনি আপনার প্রতিপালককে নীরবে ডাকুন, সরবে নয়। সকাল সন্ধ্যায় ডাকুন। যারা ডাকে না তাদের অন্তর্ভুক্ত হবেন না। এসব নিয়ামতের প্রতি উত্তরে আমি সহ, তেঘরাবাসী সহ পৃথিবীর যেখানে যারা বাঙালি হিসাবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে অবগত হব, সবার জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করো। তো তাকে ডাকা ও তার তাসবিহ করা একান্ত জরুরি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমাদের কিছু পেতে হলে মানুষকে কিছু দেওয়া লাগে না, আল্লাহকে কিছু দিলেই আমরা পেয়ে যাই। আর সেইটা হচ্ছে আল্লাহকে ডাকা আর তাসবিহ পাঠ করা। ইজনাদ রব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পাওয়ার আশায় তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, ডাকে তিনি বললেন, এই ছেলে, চুপে চুপে ডেকে তিনি বললেন যে প্রতিপালক, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, এই বয়সে সন্তান পাওয়ার কোনো পথঘাট আমি দেখি না। আমি নিজেও বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রীও বন্ধা, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশাও হয় না, তোমার কাছে চাইলে মানুষ হতাশা হয় না। আমার চাওয়ার মতো পথঘাটও দেখি না,
কেন? আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, এ অবস্থায় আমি সন্তান চাইবই বা কিভাবে? এর পরেও তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না মর্মে আমি বলি, তুমি আমাকে একটা সন্তান দান করো, যে আমার দিন প্রচারে আমার উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। পরহেজগারিতাই খুব বেশি, ডাকলে পাওয়া যায়। যা জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন, ডাকলে পাওয়া যায়। যা নবীগণ পেয়েছেন, ডাকলে পাওয়া যায়। যা আমরাও সময়ে পেয়ে থাকি। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল এবং অন্যান্য জেলায় যেগুলো গড়ে উঠতে যাচ্ছে, আমরা মনে করি আসলে আমাদের পরিস্থিতি অনুযায়ী এসবগুলো পাওয়ার কথা নয়। তারপরেও আমরা এগুলো পাচ্ছি মর্মে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, চুপে চুপে ভয় ভীতি নিয়ে ডাকো, তোমাদের প্রতিপালক ডাকে সাড়া দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসাবে যত দুয়া তাসবিহ আছে, জিকির এটাও আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এগুলো সব জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় কোনো জায়গায় বসে, তারপর আল্লাহকে ডাকে, জিকির করে, সেই জায়গা ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জায়গাকে আল্লাহর দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয়। আর আল্লাহর পাশে যেসব বড় বড় ফেরেশতা থাকেন, তাদের সামনে আল্লাহ গর্ব করেন, দেখো এই মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো তারা পাপ করতে পারবে, এর পরেও পাপ না করে আমাকে ডাকে। তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জুন্নাতাকুম, তোমরা ঢাল ধরো। শত্রু থেকে বাঁচার জন্য ঢাল ধরতে হয়। তোমরা ঢাল ধরো। কালু কাদ হাজারাল আদুব্ব, আল্লাহর নবী, শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? আল্লাহ রাসূল বলেন, লা, না না না, শত্রু আসেনি। খুজু জুন্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো। তোমরা বলো
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ছেলে, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করো, তাহলে ফাইন্নাহুন্না ইয়াতিনা মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, এইটা বিচারের মাঠে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে, আর এইটা পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। তাহলে এই তাসবিহ দুই দিক থেকে বিচারের মাঠে রক্ষা করবে আপনাকে, এক সামনের দিক থেকে আর এক পিছনের দিক থেকে। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহুন্না আল বাকিয়াতুস সালিহা, এটা হলো স্থায়ী শতামল। এটা বললে একটা শতামল হয়, স্থায়ী শতামল। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, টাকাও লাগে না, অজুও লাগে না। ইবাদত করতে টাকা লাগে, বলেন তো কোন ইবাদত সেটা? হজ। ইবাদত করতে টাকা লাগে। ইবাদত করতে অজু লাগে, বলেন তো সেটা? সালাত। তো এই তাসবিহ এমন তাসবিহ যে টাকাও লাগে না, অজুও লাগে না, আবার উচ্চারণে একেবারেই সহজ। হাবিবাতানে ইলার রহমানে, তা হলো রহমানের নিকটে খুব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, তা হলো দাঁড়ি পাল্লায় ভারী। আর সেই তাসবিহ হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, মোহাম্মদ আমাকে ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন, তাহলে আমি যা নিয়ামত দিয়েছি আরো বেশি করে দেব। তো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যদি উত্তরবঙ্গের জন্য নিয়ামত হয় বলে তারা মনে করে, বা তেঘরাবাসী যদি মনে করে, তাহলে তাদের জন্য শুকরিয়া আদায় করো। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ হাজারো লাখো বার বলা উচিত। মর্মে আমরা সূচনার আলোচনায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীও বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়া আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলি, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করো, তো আল্লাহর কাছে সূচনায় জোরালো আবেদন রাখি, আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সকে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো। কোনো প্রকার সমস্যা ছাড়াই, কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই তুমি একে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমরা এটা বাস্তবায়ন করব মর্মে তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে জনগণের কাছে বলছি যে, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা বিদ্বানগণ আসছেন, এসেছেন, তারা সময়ের গতিতে বিষয়ভিত্তিক বক্তব্য আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। সেগুলি আমরা অবগত হয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাফি কনফারেন্সে কোনো মানুষের প্রশংসা করে উঠানো হয় না, সালাফি কনফারেন্সে কোনো মানুষের বদনাম করে নামানো হয় না, শুধুমাত্র বিষয়ভিত্তিক আলোচনা পেশ করা হয়। মর্মে আমরা দেশবাসীকে অনুরোধ জানাই যে, আপনারা সালাফি কনফারেন্সে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপস্থিত হবেন।
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না। আমরা আপনাদের জন্য এসেছি, আর আপনারাও দিন জানা বুঝার জন্য এসেছেন। ব্যবস্থাপনা আপনাদের জন্য করা হয়েছে মর্মে সময়ের গতিতে খাওয়ার ব্যবস্থা থাকবে, সময়ের গতিতে পেশাব পায়খানার ব্যবস্থা আছে। সম্ভবপর কোনো জায়গায় ত্রুটি থাকলে অবগত করাতে হবে। কোনো জায়গায় যদি অবগত করার পরেও সুবিধা না পাওয়া যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কেননা আপনাকে কোনো জায়গায় কষ্ট দিব মর্মে সালাফি কনফারেন্সের আয়োজন করিনি, আপনার সুবিধার্থেই করেছি মর্মে সকল দিনই ভাই বোনকে সালাফি কনফারেন্সের সার্বিক মনের দিক দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বিষয়ভিত্তিক আলোচনাগুলি মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানিয়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া কামনা, নিজের জন্য জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার জোরালো দাবি রেখে আপাতত সূচনার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।